নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবিকা ভারতী। আজকের আলোচনার বিষয় মে মাস 2024 কর্কট রাশি কী হতে চলেছে। কেরিয়ার, ম্যারেজ লাইফ, প্রেম ভালোবাসার সম্পর্ক, ভাগ্য, ব্যবসা আর এছাড়া পড়াশোনার জায়গাটা কীরকম রয়েছে আজকে জেনে নেব। প্রথমে বলে রাখি, প্ল্যানেট পজিশন অনুযায়ী কর্কট রাশির কী অবস্থান করছে। তৃতীয় ঘরে কেতুর অবস্থান, সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান, অষ্টম ঘরে শনির অবস্থান এবং নবম ঘরে বুধ, রাহু, মঙ্গলের অবস্থান। দশম ঘরে বৃহস্পতি, রবি এবং সোহার অবস্থান। পজিশন চেঞ্জ করছে, এই মাসে পজিশন চেঞ্জ করছে। 11 মে বুধ চেঞ্জ করছে, মেষ রাশিতে যাচ্ছে। 14 মে রবি বৃষ রাশিতে যাচ্ছে এবং 19 মে শুক্র বৃষ রাশিতে যাচ্ছে এবং 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে যাচ্ছে। অনেকগুলো প্ল্যানেটের এবং চন্দ্র প্রতিদিন অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে। এই পজিশন অনুযায়ী কিরকম হতে চলেছে মে মাসটা। প্রথমে আসি পড়াশোনার জায়গায় যা পজিশন আসছে, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাবটা বেশি থাকবে পড়াশোনার ক্ষেত্রে এবং দেখা যাবে পড়াশোনাতে স্যাটিসফ্যাকশন হচ্ছে না। পড়াশোনার জায়গাটা কেরিয়ারের জন্য কোনো রকম চাকরির পরীক্ষা দিচ্ছ, কোনো সরকারি চাকরির যদি মাসে পরীক্ষা থাকে, সেক্ষেত্রে খুব একটা ফেভারে থাকছে না। চলে আসি শরীর স্বাস্থ্য, মাইগ্রেন এবং অহেতুক টেনশন বাড়বে, মাইগ্রেনের সমস্যা। এছাড়া তোমার শরীর স্বাস্থ্যের মধ্যে তোমার দেখা যাবে পেটজনিত সংক্রান্ত সমস্যা এবং কোনো কিছু বলা যেতে পারে যে কোষ্ঠকাঠিন্য, পায়েস, এইগুলোর সমস্যাটা একটু বাড়বে। হ্যাঁ, এইগুলোর সমস্যা কিন্তু দেখা যাবে বাড়ছে। এবং শরীর স্বাস্থ্য ওভারঅল যদি কর্কট রাশির ক্ষেত্রে দেখা যায়, ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা খুব একটা ভালো দেখছি না। শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই তোমার সমস্যা থাকতে হবে, বিশেষ করে মানসিক অশান্তিতে ভুগবে কর্কট রাশি এই মে মাস। নেক্সট চলে আসছি প্রেম ভালোবাসার জায়গাটা কীরকম আসবে পাঠায় জায়গা। প্রেম ভালোবাসার জায়গাটা এখানে যা পজিশন দেখা যাচ্ছে, কর্কট রাশির অনেক সম্পর্ক খারাপের দিকে যাবে, অনেক ভালো সম্পর্কে সন্দেহ বাড়বে, তর্ক বিতর্ক এগুলো বাড়তে থাকবে। ইগো ব্যাপারটা অনেক পার্টনারের মধ্যে চলে আসবে। ম্যারেজের ক্ষেত্রেও সেখানে ভালো ফল দেখছি না। কর্কট রাশির ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এখানে সপ্তমপতি শনি অষ্টম ঘরে অবস্থান করছে এবং শনিচন্দ্রের বিংশত তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে পজিশন অনুযায়ী যা দেখা যাচ্ছে, প্রথম দিকে মে মাসের প্রথম দিকে ম্যারেজের ক্ষেত্রটা অনেকটাই দেখা যাবে মানে খুব দ্বন্দ্বতার মধ্যে দিয়ে ম্যারেজ লাইফটা যাচ্ছে। সংসার জীবনে অশান্তি ঝামেলাটা অনেক বেশি করে তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝিটা বেশি করে তৈরি হচ্ছে। মে মাসের শেষের দিকে কিন্তু সেই সমস্যাটা দেখা যাচ্ছে না কর্কট রাশির। মে মাসের শেষের দিকে কিন্তু ম্যারেজের জায়গার পজিশনটা অনেক ভালো রয়েছে। এবার আসি কেরিয়ার পজিশন কীরকম রয়েছে। কেরিয়ার পজিশন দেখো, কেরিয়ারের যা পজিশন এখানে রয়েছে, কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে। কেরিয়ার পজিশন ভালো রয়েছে, চাকরির ক্ষেত্রটা মোটামুটি স্বাভাবিক রয়েছে। তোমার যা পজিশন এখানে দেখা যাচ্ছে, কোনো কিছু ডেভেলপ হওয়া, উন্নতি হওয়ার ব্যাপার রয়েছে। কোনো কিছু প্রমোশন, কোনো কিছু অ্যাচিভমেন্ট সেখানে কিন্তু ব্যাপার কিন্তু রয়েছে। কোনো অফার, ভালো সুযোগ সুবিধা কিন্তু অফার আসার পসিবিলিটি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা যে খারাপ সময়টা কর্কট রাশির ক্ষেত্রে নয়, কিন্তু শত্রুতা ভীষণভাবে বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে ধারটা একটু অ্যাভয়েড করে চলবে। ধার এগুলো হওয়ার পসিবিলিটি রয়েছে, সেগুলো শেষের দিকে বললেও সেটা শেষের দিকে তোমার ঠিক হয়ে যাবে, কিন্তু ধার, লোন এগুলো হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং টাকা আর্নিং বেশ ভালো হবে, কিন্তু ইনভেস্টটা অনেক বেশি হবে। আর্নিং ভালো আছে, ইনভেস্ট তার থেকে যেন অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, সেরকম ব্যাপার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রয়েছে। ওভারঅল যদি ভাগ্য দেখা যায়, ভাগ্যের পজিশনটা কিরকম রয়েছে। ভাগ্যের পজিশন আমি বলবো, ভাগ্যের পজিশন যা নিয়ে রেখে দিয়েছে, প্ল্যান পজিশন রয়েছে, ভাগ্য স্বাভাবিক
মানে খুব যে ভালো কিছু সেরকম না, কেরিয়ার পজিশনে কিছু অফার অপরচুনিটি আসার পসিবিলিটি রয়েছে। ওভারঅল ম্যারেজের জায়গাটা, পড়াশোনার ক্ষেত্রটা এবং তোমার রিলেশনের জায়গা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ভাগ্য পতন হবার পসিবিলিটি রয়েছে। মানে ভাগ্য পতন বলতে কি, মানে যেটা হওয়ার নয় সেটা হয়ে যেতে পারে, কোনো অদ্ভুত ঘটনা ঘটে যেতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে। এবং তোমার প্রথম দিকের ক্ষেত্রে, মে মাসের প্রথম দিকের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে। পার্টনারের সাথে সম্পর্কে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এবং সেটা হানি হতে পারে, সেরকম পজিশন দেখা যাচ্ছে। ভাগ্যের দিক থেকে আর্থিক উন্নতি, আর্থিক পজিশন স্বাভাবিক শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি স্বাভাবিক রয়েছে, কেরিয়ার পজিশনটা ভালো রয়েছে। ওভারঅল যদি দেখা যায় একদিকে প্লাস আছে একদিকে মাইনাস রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। সবাই সাথে জুড়ে থেকো অবশ্যই, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে আমার সাথে থাকার জন্য। নমস্কার।